এমন এক শ্রেণী মহিলা আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। যেসব রাষ্ট্রনেতারা, যেসব সামাজিক নেতারা কাজ করেছিল, বীর যোদ্ধারা, তাদের স্মৃতিকে মানুষ ভুলে গেছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের রেখে যাওয়া আদর্শকে মানুষ ভুলে গেছে? মানুষ পৃথিবী থেকে চলে গেলেই যে তার আদর্শ চলে যাবে এমন নয়। আল্লাহ যাকে কবুল করবেন, তার কথা, তার কর্ম, তার লিখনি, তার মুজাহাদা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। এটাই কবুলিয়াত। এটাকে ভিতরে এবং বাহিরের ষড়যন্ত্র দিয়ে নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সাথে থাকেন এবং আপনি যদি হকপন্থী হন, আপনি যদি অনেস্ট হন, সৎ হন এবং হক হয়ে থাকেন, এবং আল্লাহ যদি আপনার সাথে থাকেন, আল্লাহ যদি জানেন যে আপনি সত্য, আপনি হক, বাকিরা বাতিল, বাতিল শক্তি একসাথে মিলেও আপনার যাররা পরিমাণ ক্ষতি করতে পারবে। আপনাকে আল্লাহ পাক নিশ্চিত মৌতের হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ডিসঅনেস্ট হন, অসৎ হন, আপনার ভিতরে মিথ্যা থাকে, কপটতা থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, আপনার ভিতরে দোষ থাকে, আল্লাহ জানেন যে আপনি দোষী, তাহলে এত শক্তির দরকার নাই, নিজের ঘরের মধ্যেই আপনি অপদস্থ হয়ে যাবেন। আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি, আল্লাহ পাক আমাদেরকে তার পথে কবুল করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে সুশৃঙ্খল জাতি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের জান মাল সময় শ্রম ব্যয় করে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক দৃশ্য অদৃশ্যের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের আপামর জনসাধারণকে, আমাদের সরকারকে, আমাদের প্রশাসনকে, আমাদের দায়ীদেরকে, আমাদের আলেমদেরকে, আমাদের যুবকদেরকে, যুবতীদেরকে সবাইকে হেফাজত করুন, আমিন। আসুন, আজকে আমি জ্যামটাকে কাজে লাগানোর চেষ্টা করছিলাম। জ্যামে যদি বসে থাকেন, সময়টাকে কাজে লাগাতে পারেন। নাসিহত করছি, ওই সময়ের মধ্যে আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, জিকির আজকার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। আজকে আমি ভাবছিলাম যে আপনাদেরকে কি বলবো, কি এমন বলবো যে কথাটা বললে 1 ঘন্টার মাহফিলের হকটা আদায় হবে। আমি এখানে বসে গাল গল্প কেচ্ছা কাহিনী করতে পারি, যদি এই কাজটা করি তাহলে আদৌ এই মাহফিলের হক আদায় হবে না। হবে? আমরা বেশিরভাগ সময় এগুলোই করছি। মাহফিলে বসে আমরা যা করছি, কেচ্ছা কাহিনী শোনাচ্ছি, গাল গল্প করছি, অনেক কথাবার্তা বলছি, একে অপরের সমালোচনা করছি, একটা কনস্ট্রাকটিভ লেকচার দেওয়ার চেষ্টা করছি না। একটা গঠনমূলক কথা বলতে 1 ঘন্টার দরকার হয় না আসলে, জানেন? বিদায় হজের ভাষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, দেন নাই? 15 থেকে 20 মিনিটের ভাষণ। কত মিনিট? হাইয়েস্ট হবে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার ভাষণ। কয়েকটা ভাষণ ছিল, তার মধ্যে একটা মেজর ভাষণ আছে। এই আধা ঘন্টার ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমি সারা জীবনে সে কথা বলে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। গঠনমূলক কথা হলে, মৌলিক কথাগুলো যদি মানুষের কাছে বলা যায়, এত বেশি সময়েরও দরকার হয়। আর একটা মাহফিলের মধ্যে সব বিষয় বলা তো সম্ভব না। সম্ভব? কিছু মৌলিক বিষয় উপস্থাপন করা সম্ভব, যেগুলো পরবর্তীতে আপনারা খুতবায় শিখবেন, দার্সে শিখবেন, আপনার তালিমে শিখবেন, অন্যান্য অনেক যে অপশনগুলো আছে এগুলোতে শিখবেন, বিস্তারিত মাহফিলে শিখবেন মৌলিক বিষয়। এতে করে জনগণকে ইসলামের ক্ষেত্রে উজ্জীবিত করে রাখা হয় যে ইসলাম এখনো টিকে আছে জমিনের মধ্যে, এবং ঈমানের চর্চা হয়, রিচার্জ হয়, আমার জন্যও হয়, আপনার জন্য হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান তাজা করার তৌফিক দান করুন। চতুর্দিকে একটু তাকাবেন, এবং তাকানোর জন্য আমি আপনাকে বলবো 2টা চোখ খুলতে হবে। আমাদের কি 2 চোখ আছে? জি, আমাদের 2টা চোখ আছে। আমি যদি বলি আবু জেহেল, নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনকে চিনতে পারলো না। পারলো? আলী রাদিয়াল্লাহু আনহু পারলেন। বাহ্যিকভাবে তাদের 2 জনের চোখে কি কোনো সমস্যা আছে? আবু জেহেল চোখে দেখতে পায়, আলী রাদিয়াল্লাহু আনহু পায়। 2 জনকে ডাক্তারের কাছে পাঠান, ডাক্তার বলবে 2 জনের চোখই সমান, কোনো সমস্যা নাই। ঠিক না ঠিক? কিন্তু আবু জেহেলের কোন চোখ অন্ধ, যেই কারণে সে সত্যকে চিনতে পারলো না? উত্তর দেন। কোন চোখ? কলবের চোখ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই যে কলবের চোখ। সর্বপ্রথম আমাদের কলবের চোখটাকে আগে জিন্দা করতে হবে, যদি আপনি চতুর্দিকের ফিতনাগুলোকে রিকগনাইজ করতে চান। শুধু বাইরের চোখ দিয়ে আপনি কোশ্চিন কালেও সব বুঝতে পারবেন না।
বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন পরিবার সুন্দর আছে, পরিবারে বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, সব ঠিক আছে, পরিবার সুন্দর, মাশাআল্লাহ। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জুমার দিন যাচ্ছেন, ঈদের দিন যাচ্ছেন, রমজান মাসে রোজা রাখছেন, সুযোগ পেলে হজ উমরা করছেন, আপনি মাশাআল্লাহ পাক্কা মুসলিম মনে হবে আপনার কাছে। বাহ্যিক চোখ দিয়ে দেখলে মনে হবে আমি ইকোনমিক লাইফে খুব ভালো, ব্যবসা করে খাচ্ছি, একটু সুদ না হয় খাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে এটাকে জায়েজ করে নিচ্ছি, একটু না হয় মানুষের সম্পদ নিয়েই নিলাম, তার জন্য দোয়া করে দিব, কি সমস্যা? বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনার কাছে মনে হবে ঠিক আছে আমি হালাল খাচ্ছি, হারামের লেশ মাত্র নাই আমার রিজিকের মধ্যে। বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখলে মনে করুন বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের অর্থনীতি রাজনীতি সব এগিয়ে যাচ্ছে, আপনার কাছে মনে হবে এমন, মনে হবে মানুষ পৃথিবী ধ্বংস হয়ে গেলে এরপর মঙ্গল গ্রহে গিয়ে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, মানুষের মৌত হবে না, এগুলো মনে হবে বাহ্যিক ভাবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, এখন সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, সায়েন্টিফিক রেভলিউশনের যুগ, একটা উন্নত সভ্যতা আমরা বাস করছি, আপনার কাছে মনে হবে যদি বাহ্যিক চোখ দিয়ে সব দেখেন। কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন, বাহ্যিক জ্ঞান এবং ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন প্রতিটা সেকশনে আপনি ফিতনায় জর্জরিত আছেন। আমি আপনাকে আজকে প্রথমে কিছু ফিতনার দিকে নিয়ে যাব, তারপরে আমি সলিউশনের দিকে আসার চেষ্টা করব কি করা যেতে পারে। যদিও আমি আপনাকে 100% সলিউশন দিতে পারবো না, আমার সেই জ্ঞানও নাই, সেই ইলম ও প্রজ্ঞা আমার মধ্যে নাই, এবং আমি নিজেকে যোগ্যও মনে করি না। প্রত্যেককে যার যার জায়গা থেকে ভাবতে হবে যে সলিউশন কি হতে পারে। কারো দিকে যদি তাকিয়ে থাকেন মুকাল্লিদের মতো আপনি ব্যর্থ হবেন, কারণ সবাইকে সঠিক পথ দেখানোর মতো মানুষের খুব অভাব এখন, যাদেরকে মনে হচ্ছে আপনার জাতির কান্ডারি, দাড়ি টুপির লেবাসে, ভিতরে ইসলাম নাও থাকতে পারে, আপনি জানেন না। অতএব নিজ নিজ ফিকির নিজেকে করতে হবে। প্রথমে আপনাকে আমি ধর্মের দিকে নিয়ে আসেন। আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই ধার্মিক, মাশাআল্লাহ, আমরা নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে দেখাচ্ছি যে মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরকের ছড়াছড়ি। মুসলিম জাতি এখন তাকদীরে বিশ্বাস করে না অনেকেই। মুসলিমদের মধ্যে অনেকে বের হয়েছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। জি, আপনি অবাক হচ্ছেন, নাম শুনেন নাই? মুসলিমদের মধ্যে এমন অনেক আছে যারা বলে আমরা মুসলিম, এমনকি বলে আমরা হানাফি মাযহাব ফলো করি, এবং এরপরে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন কিন্তু শেষ নবী না, আরো নবী আসতে পারে। দিন দিন তাদের অর্থনৈতিক ভিত্তি এত শক্তিশালী হয়েছে যে তারা জার্মানির মতো জায়গায় বসে কনফারেন্স করে ফেলেছে এবং বাংলাদেশের মাটিতে ওপেন মাহফিল করার পারমিশন চাচ্ছে। কোথায় আছেন আপনি? বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। জি, আপনি অবাক হচ্ছেন? আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাকে ধর্মের দিক থেকে শুরু করলাম, আপনাকে আমি নিয়ে যাব উপর লেভেল পর্যন্ত। কি পরিমাণ ফিতনা আপনি বসে আছেন, কি পরিমাণ ফিতনাময় পরিবেশে আমরা বসে আছি। দুই চোখটা দিয়ে দেখবেন, এক চোখ দিয়ে না। আর দুই চোখের কথা মনে পড়লেই একজনের কথা মনে পড়ে আমার, তিনি হচ্ছেন খিদির আলাইহিস সালাম। কি নাম? কোন সূরা আছে কথা? সূরা কাহফে আছে, বাসায় গিয়ে পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম একটা ভাষণ দিচ্ছিলেন, আর একজন উঠে দাঁড়িয়ে বললেন আপনি খুব চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে? নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন না। আল্লাহ পাক ধরলেন তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, তার নাম খিদির। নবী মুসা আলাইহিস সালাম বললেন কোথায় তিনি, আমাকে ঠিকানা দেন, আমি তার সাথে সাক্ষাৎ করব, আমি তার কাছে জ্ঞান শিখব। তিনি সফর করলেন, অনেক লম্বা সফর। আল্লাহ পাক বললেন যেখানে দুইটা সাগর মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। গিয়ে দেখলেন তিনি সেখানে বসে আছেন। বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। খিদির আলাইহিস সালাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে সাথে নেন। আচ্ছা ঠিক আছে চলো। যেতে যেতে নৌকা ফুটা করে ফেললেন। কে ফুটা করলেন? খিদির আলাইহিস সালাম। আরেকটু সামনে গিয়ে একটা বাচ্চাকে হত্যা করলেন। আরেকটু সামনে গিয়ে একটা দেয়ালকে নির্মাণ করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। প্রত্যেকটা বার মুসা আলাইহিস সালাম বললেন এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন। আর খিদির আলাইহিস সালাম কারণ পরে ব্যাখ্যা করলেন যে মুসা তোমার সাথে আমার আর পথ চলা হলো না, তবে কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে নৌকায় কারণে ফুটা করেছি, না হলে জলদস্যু নৌকা নিয়ে যেত। এই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো।
এবং দেয়াল নির্মাণ না করলে ওই দেয়ালের নিচে দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, এটা মানুষ নিয়ে চলে যেত। বাহ্যিক চোখ দিয়ে মুসা আলাইহিস সালাম সব বুঝতে পারেননি, পেরেছেন? অন্তর্দৃষ্টি দিয়ে, আল্লাহর নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখেছেন, তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা কি। এটাই বলছি আপনাকে, প্রত্যেকটা মুসলিমকে এখন খিদর হতে হবে আলাইহিস সালাম। এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ দিয়ে দেখতে হবে। কিন্তু কলবের চোখ দিয়ে দেখার যোগ্যতা কিভাবে অর্জিত হবে, এটা একটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে মনের মধ্যে থেকে হিংসা দূর করতে হবে, মনের মধ্যে থেকে খারাপ রিয়া, অহংকার, খারাপ রিপু দূর করতে হবে। তাসকি, আত্মশুদ্ধি লাগবে। মনের ভিতরে কারো জন্য কোনো বিদ্বেষ রাখা যাবে না। মনটা হতে হবে পবিত্র, সফট, সবার জন্য শুভাকাঙ্ক্ষী। সবার জন্য শুভাকাঙ্ক্ষী বলে যে আপনি হক কথা স্পষ্ট করে বলবেন না এমন নয়, হক হকই বলবেন। যদি বাতিলের গায়ে লাগে কিচ্ছু করার নাই। যদি সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে, আপনার সত্য বলার সাহস থাকা চাই, তখন কলবে নূর আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা। মনটা নরম হবে, তাসকিয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নূর আপনার কলবে আসবে, আপনি খিদর আলাইহিস সালামের মতো দুই চোখ দিয়ে বিশ্বকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবার আপনি এই দুই চোখ দিয়ে দেখেন, মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। নাউজুবিল্লাহ। মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে এখন কোরআন মানি, হাদিস মানি না। মুসলিমদের মধ্যে বহু মানুষ তাকদীরে এখন বিশ্বাস করে না, তারা কিন্তু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে এখন হারাম করে নেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়। জি, তারা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, কুরবানি করে। মুসলিমরা এগুলো করে। ধর্মের অবস্থা দেখাচ্ছি আপনাকে, মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না। বিশ্বাস করছেন না? আপনি জরিপ করে দেখেন, আপনার এলাকার যে মসজিদগুলো আছে জরিপ করে দেখেন, কতজন আদমশুমারি আছে না? মুসলিম পরিবারের সংখ্যা কয়টা, নামাজে যায় কয়জন, জরিপ করে দেখেন, আমার কথা সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা যায় তাদের মধ্যে ফজর এশায় কয়জন যায় আল্লাহু আ'লাম। কিন্তু রমজানে তারাবিতে তারা আসবে, এসে বলবে ইমাম সাহেব নামাজ তাড়াতাড়ি পড়েন, এসে বলবে আজকে জিলাপি না খোরমা, আজকে কি। ওই সময় দেখবেন মসজিদে ওদের দৌরত্ব বেড়ে গেছে। জি, দেখবেন মসজিদে নামাজ হচ্ছে, পাশে হই হুল্লা হট্টগোল করবে। কমন সেন্স উঠে গেছে, দেখবেন নামাজ পড়ছে একজন ব্যক্তি, পাশে হই হুল্লা হট্টগোল করবে। মুসলিমদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মুসলিম এখন কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে জানে না। প্রমাণ চান আপনি? জরিপ করে, বিশুদ্ধ করে। যারা পড়া জানে তাদের কতজনের পড়া সহি, এটা আলেমদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আবার যারা হিফজ করেছে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ জানে, জরিপ করে বের করেন। আবার আমরা যারা টুকটাক অর্থ জানি, তারা কোরআনে কতটুকু আদেশ মানি আর নিষেধ ফলো করি, নিষেধ বর্জন করি, এটা একটা ভাবার বিষয়। আবার যারা আমরা কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করছি, তারা কোরআনে কতটুকু দাওয়াত মানুষকে দেই, এইটা একটা ভাবার বিষয়। সব মিলিয়ে সমস্যা আছে। আল কোরআন প্রথমত তিলাওয়াত করা শিখতে হয়। সবার জন্য আমভাবে তিলাওয়াত করা শেখাটা ফরজ। এরপরে কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হয়, এরপরে অর্থ বোঝার চেষ্টা করতে হয়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, গ্রামার শিখতে হয়, এরপরে আদেশ নিষেধ মানা এবং বর্জন, এরপরে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করা। আল কোরআনের হকগুলো কি বোঝাতে পারলাম ভাই? আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সামনে রমাদান আসে, এই রমাদান মাসে আমরা যেন আদায় করার চেষ্টা করি, সচেষ্ট হই, চেষ্টাগুলোকে বাড়িয়ে দেই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মুসলিমদের মধ্যে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন রাত পার করে, জরিপ করে দেখে নেন। কত পার্সেন্ট মুসলিমের দাড়ি আছে দেখেন, কত পার্সেন্ট মুসলিমের সুন্নতি লেবাস আছে দেখেন, কত পার্সেন্ট মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক প্রত্যেকটা কাজ করছে জীবনে, জরিপ করে দেখেন। কোথায় বসে আছেন আপনি? ইভেন বহু মুসলিম আছে
যারা সুন্নতের নামে সমাজে বেদাত চালু করেছে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবীজি বলেছেন, যে ব্যক্তি এমন কোন কাজ করবে দিনের মধ্যে যার পক্ষে আমার কোনো প্রমাণ নাই, কোনো আদেশ নাই, এটা রাদ, প্রত্যাখ্যাত। এটাকেই বিদআ বলা হয়। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা, আর এই প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। অনেক কাজ করি আমরা সুন্নত মনে করে, যেগুলো আসলে সুন্নত নয়। জি, সংখ্যায় বেদাত হয়ে যায়, প্রকারে বেদাত হয়ে যায়, জিনসে বেদাত হয়ে যায়, স্থানে বেদাত হয়ে যায়, অনেকভাবে বেদাত হয়ে যায়। আমরা সিস্টেম চালু করে ফেলি, নতুন সিস্টেম, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউই করেননি। আমরা করছি দিব্যি নেকির কাজ মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন। এক শ্রেণীর মানুষ পানি পান করতে গিয়ে সামনে একটা পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহুম মিন্নি। পর্দা পড়ে গেল কেন? এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, আমি এদেরকে পানি পান করাবো, পর্দা পড়ে গেল কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক। হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কিছু মানুষ আছে যারা মনে করে আমরা খুব ভালো ভালো আমল করছি, কিন্তু প্রকৃতপক্ষে এদের সমস্ত আমল ব্যর্থ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন, কিছু মানুষের আমল আমি দেখতে যাব, এরপরে এটাকে আমি ধুলো বানিয়ে ছেড়ে দিব। আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে, যখন আপনি বিদআতে লিপ্ত থাকবেন তখন তওবা করার প্রয়োজন মনে করবেন না, কারণ আপনি ভালো কাজ মনে করেই করছেন। সলিউশন কি? সলিউশন হচ্ছে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন হুবহু সেভাবে করার চেষ্টা করা উচিত। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এটা মুসলিম সমাজের ধর্মতাত্ত্বিক অবস্থা। আরো আছে, আমরা ধর্মের নামে দুনিয়া কামাই করছি অনেকেই। ধার্মিকদের অবস্থা বলছি, ধর্মকে ইউজ করে আমরা দুনিয়া কামাই করছি। অনেক ধার্মিক আছে, দাড়ি টুপি লেবাস নিয়েও বোনের সম্পত্তির অধিকার দিচ্ছি না, আছি, মেয়েদেরকে অধিকার দিচ্ছি না, তাদের শিক্ষার জন্য কোনো প্রচেষ্টা চালাচ্ছি না, তারা যদি দিন শিখতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনেকেই আছে, অনেকে আছি নামাজ রোজা করার পরেও, নামাজ রোজা হজ জাকাত এগুলো করার পরেও সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি ছাড়তে পারছি না, আছি। আপনাকে ধর্মতান্ত্রিক ফিতনা দেখাচ্ছি। আরো আছে যারা ধর্মকে লিড দিচ্ছে, তাদের মধ্যে গিয়ে দেখবেন শতটা বিভক্ত দলাদলি আছে। প্রত্যেকেই দাবি করছে আমি হকপন্থী, আসো আমার দলে আসো, ফর্ম পূরণ করো, জান্নাতে চলে যাও, জান্নাতের ডিলার আমি, লিজ লাগলে নিয়ে যাও। কথা কি বোঝা যায়? সবার দলিল একটাই, মান আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, সাহাবীরা যার উপরে আছে, সবাই একই কথা বলছে। একজন যুবক ছেলে যখন হেদায়েত পেয়ে ইসলামের দিকে আসে, সে কনফিউজড, আমি যাব কোথায়, আমি কোন সংগঠনে ঢুকবো, আমি কোন দলে ঢুকবো, কোন তরিকায় ঢুকবো, কি করলে নাজাত পাবো, কনফিউজড। যার কাছে যায় সে বলে আমি হক। ডাক্তারদের মতো অনেকটা, প্রেসক্রিপশন নিয়ে যাবেন, এক শ্রেণীর ডাক্তারের কথা বলছে, বলবে যে ওই ডাক্তারের কাছে গিয়েছেন, ও তো পারে না, এগুলো খান। জি, দেখবেন খুব কম ডাক্তারকে দেখেছি আমি জীবনে যে অনেস্টলি বলে হ্যাঁ এই ভালো ওষুধ দিয়েছে, এগুলো খান, এর সাথে ডক্টর। আমাদের ক্ষেত্রে সেম, ওই আলেমের কাছে গিয়েছো, তার তো এই সমস্যা, তার তো সেই সমস্যা, আমাদের কাছে আস, এখানে আস। আবার ওখানে যাবেন, বলবে যে কোথায় গিয়েছে, ওখানে গিয়েছিলে, তার তো ওই সমস্যা, তার তো ওই সমস্যা, এখানে থাক। এই করতে করতে আপনি হক খুঁজে পাবেন। যদি বলেন যে ঠিক আছে আমি এমন মানসিকতা লালন করি যে আমি সবার ভালোটুকু নিব, কারণ সবাই মুসলিম, সবাই আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআনকে মানে, সুন্নাহকে মানে, কিছু ইখতিলাফি বিষয় সবার মধ্যে আছে, এটা ছিল এবং থাকবে, আমি সবার ভালোটুকু নেই, খারাপগুলোকে ছেড়ে দেই, তখন বলবে যে আপনি গোলালু মার্কা মানুষ। কি বুঝলেন? চতুর্মুখী ফিতনা, আপনাকে ধর্মের ফিতনা বলে শেষ করতে পারবো না। এরপরে সামনে আসেন, এবার আসেন আপনার পরিবারে আসেন। বাহ্যিকভাবে মনে হয় যে পরিবারগুলো খুব সুন্দর, চমৎকার, একদম জান্নাতের টুকরা মনে হয়, কিন্তু আদতে ম্যাক্সিমাম পরিবার জাহান্নামের টুকরা। ম্যাক্সিমাম পরিবারে তাওহীদ নাই, ম্যাক্সিমাম পরিবারে সুন্নাত নাই, বেশিরভাগ পরিবারে হালাল রিজিক নাই, বেশিরভাগ পরিবারের মেয়েরা পর্দা করে না, বেশিরভাগ পরিবারের যুবকরা দ্বীনের পরোয়া করে না।
বেশিরভাগ পরিবারের যুবকরা নামাজ পড়ে না, এমনকি পিতাও নামাজ পড়ে না। বেশিরভাগ মা সিরিয়াল নিয়ে পড়ে থাকবে দেখবেন। হ্যাঁ, বেশিরভাগ পরিবার দেখবেন বস্তুবাদী। বস্তুবাদী বোঝেন কিনা? মানে দুনিয়া পূজারি। সারাদিন দুনিয়ার ফিকির, কিভাবে আমি খাবো, সকাল দুপুরে চিন্তা করবো রাত্রে কি খাবো, খালি খাওয়া আর খাওয়া, খাওয়ার জন্য দুনিয়াতে এসেছে। দেখা যাবে স্বামী যদি হালাল ভাবে কিছু করতে চায়, কোন কোন ক্ষেত্রে স্ত্রী ফোর্স করে। দেখো না পাশের বাড়ির ভাবির কত টাকা পয়সা, কত সোনা দানা, কত ব্যাংক ব্যালেন্স, আমরা তো কিছুই করতে পারলাম না, তোমার ঘরে এসে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তখন স্বামী বেচারা হারাম খেতে বাধ্য হয়, ঘুষ খেতে বাধ্য হয়, সুদ খেতে বাধ্য হয়, দুর্নীতি করতে বাধ্য হয়। কার জন্য করে এগুলা? পরিবারের জন্য করে। একটা চোর যে চুরি করে, ওই চুরির টাকা নিয়ে এসে মেয়েকে খাওয়ায়, বোনকে খাওয়ায়, মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায় না? সহজাত প্রবৃত্তি। একটা ধর্ষক সে পর্যন্ত তার মেয়েকে কিন্তু চুমু খায়, আদর করে না? পুরুষ। এখন যতদিন যাচ্ছে পরিবারগুলোতে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন বেড়েছে। যতদিন যাচ্ছে পরিবারগুলোতে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন বেড়েছে। মানসিক নির্যাতন করতে করতে পুরুষের হায়াত কমিয়ে ফেলেছে না। আবার অনেক পরিবার এমনও আছে যে পরিবারের মহিলারা দিনদার, দিনের পথে চলতে চায়, কিন্তু পুরুষেরা জাহিলিয়াতের কারণে এদেরকে চলতে দেয় না, দিনের পথে চলতে দেয় না, তালিমে যেতে দেয় না, কোরআন পড়তে দেয় না, একটু দিনের আলোচনা করবে সে সুযোগ করে দেয় না। সারাটা দিন যাও চুলা ঠালো, রান্না করো, সন্তান দেয়। এত জটিল সমস্যা। আমি ইনশাআল্লাহ তাআলা শুধু ফ্যামিলির বিষয়ে একটা আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ। আজকে আমি আলাদা লেকচার দিচ্ছি না, আপনাকে কিছু মৌলিক পয়েন্ট বলছি। অনলি ফ্যামিলি। ভাই বিশ্বাস করেন, সমাজের কাঠামোগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ফ্যামিলির কারণে, অনলি ফ্যামিলির কারণে। এত সমস্যা পরিবারগুলোতে, এত সমস্যা আপনি চিন্তা করতে পারবেন। ইল্লা মাশাআল্লাহ, কিছু পরিবার বাদ যাদেরকে আল্লাহ পাক খাস করে রহম করেছে, এদের পরিমাণ নিতান্তই নগণ্য, খুব কম। ম্যাক্সিমাম কেউ সন্তুষ্ট না। স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না। স্বামী মনে করছে আমি এর চেয়ে ভালো স্ত্রী পেতে পারতাম, স্ত্রী মনে করছে আমি এর চেয়ে ভালো স্বামী পেতে পারতাম। হ্যাঁ, দেখবেন পরিবারের সন্তান বেড়ে উঠছে এমন ভাবে, স্বামী স্ত্রীর মাঝে খারাপ সম্পর্ক দেখে, খারাপ সংস্কৃতি দেখে, ব্যাড প্যারেন্টিংসে, কাজের বুয়ার কাছে ঝগড়া বিবাদ দেখে এরকম করে সন্তানরা বেড়ে উঠছে। এই সন্তান যখন বড় হবে তখন এদের মানসিক অবস্থা কি ভালো থাকবে? নিঃসন্দেহে এরা মাদক সেবন করবে, জঙ্গি হবে, সন্ত্রাসী হবে, টেরোরিস্ট হবে, সিরিয়াল কিলার হবে, এরকম হয়ে যাবে। ছোটবেলা থেকে এরকম পরিবেশে তারা বড় হয়েছে। ম্যাক্সিমাম পরিবারে গিয়ে দেখবেন যে ম্যাচিউরড হয়ে গেছে আমাদের যুবকরা, বিয়ে শাদীর কোনো ব্যবস্থা নাই, রিজিকের কোনো সোর্স নাই, বিয়ে করতে পারে না, গোপনে পাপ করে, বা ফ্রি মিক্সিং এ যায়, বা গার্লফ্রেন্ডের সাথে সময় দেয়, বা জেনা করে, এক পর্যায়ে ছেঁকা খেয়ে মিউজিকের কাছে যায়, তারপর মাদক, তারপর দেখবেন ইয়াবা পর্যন্ত চলে যাবে, চলে গিয়ে দেখা যাবে ধর্ষক হবে, জুয়া খেলবে, ক্যাসিনোতে যাবে, অথবা দেখবেন কোন একটা পদের জন্য মানুষকে খুন করা শুরু করবে। পরিবার এগুলো চলছে। এর জন্য শুধু এই ছেলেটা দায়ী নয়, এর পিতা মাতা দায়ী আছে। পরিবারের পিতারা এখন ইব্রাহিমের মতো নয় আলাইহিস সালাম, পরিবারের মায়েরা এখন সারা এবং হাজরা আলাইহিস সালাম তাদের মতো নয়, পরিবারের সন্তানরা এখন ইসমাইল আলাইহিস সালামের মতো নয়। খুবই সমস্যা, জটিল সমস্যা। আবার আছে হারাম রিজিক পরিবারে, হারাম রিজিক দিয়ে পরিবারের দেহ রক্ত মাংস গঠিত হয়েছে, এই পরিবারে আপনি নূর কেমন করে আশা করতে পারেন? আর সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক ভাবে এমন ভাবে মাথাগুলোকে ধোলাই করা হয়েছে আমাদের, যে পশ্চিমারা অনেক ভালো, ওদের লাইফস্টাইলটা অনেক ভালো, ওই যারা মুশরিক তারা অনেক ভালো, ওদের সংস্কৃতিগুলো অনেক ভালো, এগুলো দেখে দেখে মিডিয়ার মাধ্যমে দেখে 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 অসুস্থ পরিবেশে যখন মানুষ বড় হয়ে ওঠে তখন সে নিজেও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। যখন আপনি এমন একটা পরিবেশে বড় হচ্ছেন যে পরিবেশে অশ্লীলতা আছে, সুদ আছে, বেহায়াপনা আছে, জেনা আছে, প্রতারণা আছে, অবিশ্বাস আছে, ঠকবাজি আছে, তখন এই পরিবেশে আপনি নিজেও দেখবেন একটা প্রতারক হয়ে গেছে। তখন অন্য কোনো ভালো মানুষকে আপনার কাছে ভালো মনে হবে না, আপনি সন্দেহের চোখে থাকবেন, অস্বস্তিতে, কাউকে বিশ্বাস করতে পারবেন না। একটা পরিবার শুধু ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না,
একটা পরিবার টিকে থাকে সম্মান, আপোষে হৃদ্যতা, আত্মসম্মান বোধ, গায়রত এবং বিশ্বাসের ভিত্তিতে। যে পরিবারে বিশ্বাস নাই একে অপরের উপরে, সেই পরিবার কখনো টিকতে পারে না। যে পরিবারে একে অপরের প্রতি বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, আনুগত্য নাই, শুধু ভালোবাসা দিয়েও পরিবার টিকতে পারবে না, কোটি কোটি টাকা দিয়েও পরিবার টিকতে পারবে না। পরিবারের সবার মাঝে হৃদ্যতার দরকার থাকে, মহব্বতের সাথে সম্মান থাকতে হয়, একজন একজনকে সম্মান করতে জানতে হয়, যার যার সম্মান তাকে তাকে দিতে শিখতে হয়, আনুগত্য থাকতে হয়, সামিআনা আতাআনা থাকতে হয়, প্রত্যেকটা বিষয়ে জেতার মানসিকতার থেকে সবর করার মানসিকতা থাকতে হয়। তখন দেখবেন পরিবার আস্তে আস্তে একটা রুহানি পরিবেশ তৈরি করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। পরিবারগুলো এখন এগুলো কোথায়? সবাই যার যার স্বার্থ নিয়ে পড়ে থাকবে। এবং এখনকার পরিবারের পুরুষগুলো হচ্ছে সব স্বার্থ পূরণ করার মেশিন। যার যার স্বার্থ তাকে তাকে পূরণ করতে হবে, দ্যাটস অল। পুরুষকে স্ত্রীর স্বার্থ পূরণ করতে হবে, মায়ের, বোনের, সন্তানের সব স্বার্থ পূরণের মেশিন সে। আর সারাটা জীবন এগুলো করার পরে শেষ বয়সে গিয়ে তাকে শুনতে হবে সে কিছুই করেনি। কারণ এগুলো বাস্তব। কোথায় আছেন আপনি? এগুলোই বাস্তব। আর দেখবে সারাটা জীবন তাদের অভাব পূরণ করতে, চাহিদা পূরণ করতে এর হায়াতটাই শেষ করে ফেলেছে, দিনের জন্য কিছু করার সুযোগ হয়ে ওঠে নাই। লাস্টে কবরে যাওয়ার পরে দেখবেন সন্তান তার একটা বছরেও কবর জিয়ারত করতে আসে না। খুব জটিল অবস্থা ভাই। আমি ফিতনাগুলো নিয়ে খুব ভাবি এবং একটা সলিউশনই পাই, নিজে আমি একটাই সলিউশন পাই, যে এই যে জীবনটা আল্লাহ দিয়েছেন, সলাতি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এটাকে লিল্লাহি রাব্বিল আলামিন করতে হবে। মানে জীবনটা আল্লাহর, এখানে আমার কথা, আমার কাজ, আমার চলাফেরা, আমার পারিবারিক অ্যাটিটিউড, আমার পড়াশোনা, আমার দাওয়া, আমার দিনের জন্য মেহনত, যত কিছু আছে, সবর, আঘাত সহ্য করা, কষ্ট সহ্য করা ইত্যাদি, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কারো কাছে, পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান, পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ, শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই। আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে, আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবে ইনশাআল্লাহ। সব কাজ শুধু আল্লাহর জন্য করেন, কেউ আপনার আপন না, আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন, আপনার পলিটিক্যাল লিডার, আপনার প্রশাসনের স্যার, আপনার পরিবারের স্ত্রী, আপনার সন্তান, হাবি জাবি যা যা আছে, যদি মনে করেন এরা আমার আপনজন, আপনি ভুল করবেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে, শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আল্লাহ পাক স্বার্থ চান না। সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মন থেকে বলেন আল্লাহ আমি কি করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই আপনি। আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে, তার দিনের জন্য চেষ্টা করেন। তার দিন আজকে অবহেলিত, তার দিন আজকে অপদস্থ, সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে। দিনের জন্য খালাস করে ফেলেন নিজেকে। আপনার সময় আছে এখন, জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, আলেম ওলামার কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন, প্রজেক্ট রেডি করেন, দাওয়াতি কাজ করেন, বই লিখেন, বক্তব্য দেন, দিনের জন্য করেন। আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ, দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি দিনের জন্য খালাস করে ফেলেন, আল্লাহর দিনের হয়ে যান, এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না। দেখবেন ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। একটা পর্যায়ে গিয়ে নূহ আলাইহিস সালামকে বলতে হয়েছে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, মানুষ কথা শুনে না, মানুষ শোনেই না। 950 বছর দাওয়াত দিলাম, আল্লাহ আমার পরিবারের লোকও কথা শোনে না। আল্লাহ আমি পরাজিত, তুমি আমাকে সাহায্য করো। একটা পর্যায়ে গিয়ে লূত আলাইহিস সালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো। একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো। একটা পর্যায়ে গিয়ে আসহাবুল কাহফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে। একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে চলে যেতে হলো।
সাথে কেউ ছিল না। আল্লাহর জন্যে ভালোবাসা, আল্লাহর জন্যই বিচ্ছেদ। ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই। একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না, তখন প্রয়োজনে একা আল্লাহকে নিয়ে থাকতে হয়। এটাই আল্লাহ পাকের মারিফতের সর্বোচ্চ লেভেল। আল্লাহকে নিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। রাসূলকে নিয়ে থাকেন, ভালো থাকবেন। তার সুন্নাহকে নিয়ে থাকেন, ভালো থাকবেন। তার দ্বীনকে নিয়ে থাকেন, দ্বীনের জ্ঞান অর্জন করেন, দ্বীনটাকে প্রচার করার চেষ্টা করেন, দ্বীনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। দ্বীন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না। শৈথিল্যতাবাদী হবেন না, আবার চরমপন্থী হবেন না, জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না। মধ্যম পন্থায় দ্বীনটাকে নিয়ে গিয়ে যাবেন, মধ্যম পন্থায় এগিয়ে যাবেন, ধীরে ধীরে সবরের সাথে। একটা লেকচারে বলেছিলাম, আমাকে 3টা নসিহত করেছিলেন একজন আলেম। বলেছিলেন, প্রথমে জ্ঞান অর্জন করো, 1, 2, তারপরে তুমি ধৈর্য ধরা শিখো, আর 3, সাহসী হও। ভীরু কাপুরুষের জন্য জান্নাত নয়, তিনি বলেছিলেন। অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাআল্লাহ দুনিয়াতে ঠকবেন না, বা দুনিয়াতে ঠকলেও পরকালে আপনি জিতবেন ইনশাআল্লাহ। পরকালে আল্লাহ পাক আপনার প্রতিটা কষ্টের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই, আল্লাহর জন্য নিজেকে খালেস করে দিই। আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসূলকে তার রাসূলের আনুগত্য করতে হবে, তার সুন্নাহ মাফিক চলতে হবে। আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন, বিরক্ত হয়েন না। নামাজের আযান হচ্ছে, বিরক্ত হয়ে যায়, ভালোবেসে নামাজে যান। যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন, আমার রব, আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমার কাছে একটা ইবাদত চেয়েছেন, সিজদা চেয়েছেন। আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন? তাওহীদ চেয়েছেন, সুন্নাত চেয়েছেন, হালাল খাই এতটুকু চেয়েছেন, সাধ্যমতো দিনের খেদমত এটা চেয়েছেন। আল্লাহ পাক আমার জন্য জান্নাত রেখেছেন, আমি আল্লাহর জন্য করব না? আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন, আল্লাহ পাকে কাছে পাবেন ইনশাআল্লাহ। দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান, আপনি মনে মনে কিছু চাইবেন, হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ পাক সেটা হাজির করে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না আপনার কথা, আমার কথা? আমার জীবনে শত শতবার এই ঘটনা ঘটেছে। মনে মনে চিন্তা করছি যে এটা দরকার, এটা হলে ভালো হতো, এমনকি এমনও চিন্তা করছি এটা খেতে ইচ্ছা করছে, সামনে গিয়ে দেখে হাজির। একটা কথা মিথ্যা বানিয়ে বলছি না, আল্লাহর কসম। এমনও হয়েছে যে আমি মনে মনে চিন্তা করেছি যে এটা খেতে ইচ্ছা করছে, খেতে পারলে ভালো লাগতো। যেখানে গিয়েছি দেখি সেই বাড়ির মালিক সেটা সার্ভ করেছে। এমন একটা ঘটনা আপনাকে বলি যে আমি এক জায়গায় যাচ্ছি, জিজ্ঞাসা করছি যে কি রান্না করছে, বলছে খিচুড়ি রান্না করছে। ঠিক আছে, খুব খুশি, খিচুড়ি খাবো বাসায় গিয়ে। কোন একটা কারণে রাস্তায় আমার একটা বিপদ হলো। বিপদ হওয়ার পরে আমি বাসায় যেতে পারলাম না, কোন একটা জায়গায় আমাকে থাকতে হলো অল্প সময়। সেখানে আমার পরিচিত তিনি ভাই, সে আমাকে বলছে কিছু খেয়ে নেন। ঠিক আছে, কি আছে নিয়ে আসেন। খাবার নিয়ে আসা হলো, দেখলাম খিচুড়ি। কথা কি বুঝতে পারছেন? দেখে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো খাবারের উপরে। যে দাঁড়ান, আল্লাহ পাক এতই কাছে, এতই কাছে। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে, আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নেবেন, আপনার সামনে হাজির করে দিবেন ইনশাআল্লাহ। কিচ্ছু ভাববেন না, আল্লাহকে ছাড়া কোনো দিকে ভাবার দরকার নাই। আল্লাহর দ্বীন আজকে একটা চরম অবমাননাকর জায়গার মধ্যে আছে, আপনি বুঝতে পারছেন না। দুই চোখ দিয়ে দেখেন, সারা বিশ্বের প্রেক্ষাপটের সাথে মুসলিমদের অবস্থা মেলান, দেখবেন আমরা আর সে আগের জায়গায় নাই। আমাদের অবস্থা এখন ভালো নয়, প্রত্যেকটা দিক থেকেই ভালো নয়। ধর্মের ক্ষেত্রে না, ইকোনমিক্সে না, পলিটিক্সে না, জিও পলিটিক্সে না, সোশ্যালি না, সংস্কৃতিতে না, কোনো ক্ষেত্রেই নাই। আমরা সে আগের জায়গায় নাই এখন আর। এই জায়গায় রিগেইন করতে হলে আমাদেরকে বেসিক কাজগুলো করতে হবে। আবার নামাজি হতে হবে, আমাদেরকে আবার রোজা রাখতে হবে, আবার দিনের খেদমতের চেষ্টা করতে হবে, কোরআন শিখতে হবে, আবারও সুন্নায় ফিরে আসতে হবে। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আস্তে 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 এমন প্রজন্ম গড়ে উঠবে যারা ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, আপনাকে আমি পারিবারিক বিষয়গুলো আর বেশি বলতে চাচ্ছি না আজকে। আর একদিন ইনশাআল্লাহ আমি টোটাল লেকচারটাই আদর্শ ইসলামিক পরিবার এবং সমকালীন ফিতনাগুলোর উপর দিব ইনশাআল্লাহ। সামনে যান, ফিতনা আপনার অর্থনীতির মধ্যেও আছে। খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, অনেকেই ঘুষ খাচ্ছি আমরা।
অনেকে দুর্নীতি করছে, অনেকে ঠকবাজি করছে, অনেকে মানুষের হক নষ্ট করছে, করছি না? কারো রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে, এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। খুব সাবধান। নবীজি আগেই বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাই সমান অপরাধী। দিব্যি আমরা খাচ্ছি। নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ। দিব্যি আমরা খাচ্ছি, দিব্যি খাচ্ছি, পরোয়াই নাই কোনো। এক দিরহাম সুদ খেলে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 বার জেনার পাপ হয়, 36 বার। দিব্যি খাচ্ছে, কোনো পরোয়া নাই। তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ সুদি কারবার থেকে সরে এসেছেন, আমি জানি। আমি দোয়া করি মন থেকে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব রিজিক দান করুন। রিজিকের মালিক কে ভাই? আমি যদি মনে করি যে আমি সুদি কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে, তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, তাই নয় কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন, আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না আমার কথা? রিজিক কার হাতে? সমুদ্রের নিচে কোটি কোটি মাখলুক আছে, কে খাওয়ায়? এই জমিনের উপরে কোটি কোটি কীটপতঙ্গ আছে, কে খাওয়ায়? আপনি কি 10টা হাতির দায়িত্ব নিতে পারবেন? এই শত শত হাতিকে কে খাওয়ায়? গবাদি পশুকে কে খাওয়ায়? জীবজন্তুকে কে খাওয়ায়? এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক জীবন পরিচালিত করত। যদি ওরা সুদ না খেত, সুদ খাওয়ার পর রিজিক কমে গেছে, আর তারা যদি যাকাতটা ঠিক মতো দিত, তাহলে দেখতেন দারিদ্রতা বলে কিছু থাকতো না। ধনী গরিব থাকতো, কিন্তু সবাই একটা সাম্যাবস্থায় থাকতো, কেউ একেবারে নিষ্পেষিত হতো না। কারণ যাকাত এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে, এক হাত থেকে আরেক হাতে যেতে থাকে। আর রিবার মধ্য দিয়ে টাকা পয়সা এক শ্রেণীর মানুষের হাতে চলে যায়, ধনীদের হাতে চলে যায়, আর গরিবরা আস্তে আস্তে দারিদ্রতার অতলতলে যেতে থাকে। আপনার অর্থনৈতিক জীবন ঠিক নাই, দেখবেন এখানে ফিতনার শেষ নাই। অন্যদিকে আসেন, আপনি সামাজিক ভাবে দেখেন, সামাজিক জীবনে ফিতনার শেষ নাই। খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, বোন বোনকেও হত্যা করছে। প্রতিবেশীর হক আমরা দিতে পারছি না, আত্মীয়তার হক দিতে পারছি না। জমি নিয়ে দ্বন্দ্ব, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, দ্বন্দ্বের শেষ নাই। এটা সোশ্যাল জীবনে হচ্ছে। আবার ইকোনমিক সেকশনে এমনও হচ্ছে, ব্যবসা করছে হালাল মনে করে, এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছে, মজুতদারি করছে, ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছে, মানুষকে বিব্রত করছে, গভর্নমেন্টকে বিব্রত করছে। করছি এগুলো আমরা। কৃত্রিম সংকট তৈরি করছি, মাপে কম দিচ্ছি, মাপে কম দিচ্ছি, ব্যবসা করছি মাপে কম দিচ্ছি। অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে। অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে। অমুসলিম ব্যবসায়ী সিন্ডিকেট করছে না। একজন হিন্দু ব্যবসায়ী, আল্লাহ পাক তাকে হেদায়েত করুক, সে মাপে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, কৃত্রিম সংকট তৈরি করছে না, মুসলিমরা করছে। রমজান মাসকে কেন্দ্র করে মুসলিমরা ব্যবসা করে নিচ্ছে, সুবহানাল্লাহ। আর মানুষ সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে। কি একটা দৃশ্য, সুবহানাল্লাহ। এর ফলাফল আপনি পাবেন, মানুষের হক নষ্ট করার ফলাফল পাবেন। কিয়ামতের মাঠে এর বিচার না করে আল্লাহ পাক ছাড়বেন না। এত সহজ না কোনো কিছু। আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন, রাখার দরকার ছিল, না হলে কোনো জালেমের বিচার হতো না। যত জালেম এই পৃথিবীতে পার পেয়ে গেছে, কিয়ামতের মাঠে কেউ পার পাবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন, এবং এটা রাখা উচিত ছিল। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক হচ্ছেন আদেল, ন্যায় বিচারক। আল্লাহ পাকের আদালত আছে। সোশ্যাল লাইফে আরো দেখবেন, যুব সমাজকে তাকাবেন, দেখবেন ম্যাক্সিমাম যুবক এখন মাদকের সাথে সম্পৃক্ত। মাদক বলতে আমি সিগারেটকেও বুঝিয়েছি। কয়টা ছেলে পাবেন স্মোক করে না? এখান থেকে শুরু করে আস্তে আস্তে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা পর্যন্ত চলে যায়। ক্যাসিনোতে রাত কাটায়, জুয়া খেলে। দেখবেন আপনি মেয়ে নিয়ে ফুর্তি করছে, জেনা করছে। সমাজের দিকে তাকান, বেশি বেশি জেনা বেড়েছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জেনা, জেনা আর জেনা। বেশি বেশি ধর্ষণ বেড়েছে। ধর্ষণ তো বাড়বেই, কারণ পর্নোগ্রাফি যে আছে। পর্নোগ্রাফি বন্ধ না করতে পারলে ধর্ষণ বন্ধ হবে না। পর্ন ফ্রি অ্যাক্সেস, সবাই মোবাইলের মধ্যে পর্ন দেখতে পারে। যে কেউ বাসায় যাবে,
দরজা বন্ধ করবে, রাত্রেবেলা শুয়ে পর্ন দেখবে। যে কেউ পারবে, কেউ বাধা দেওয়ার নাই। আর মনের মধ্যে তো আল্লাহর ভয় নাই, নামাজ রোজা হজ যাকাত তো নাই। পর্ন দেখবে, ভিতর থেকে পশু হয়ে যাবে। তখন একটা মেয়েকে তার কাছে মেয়ে মনে হবে না, গোশতের টুকরা মনে হবে। জি, যে ব্যক্তি পর্ণাসক্ত তার কাছে একটা মেয়েকে মেয়ে মনে হয় না, তার কাছে একটা মেয়েকে সম্মান দেওয়ার মানসিকতা থাকে না, তার কাছে একটা মেয়েকে মনে হয় একটা মাংসের বা গোশতের টুকরা, একে ভোগ করতে হবে, এতটুকু মনে হয়। একটা বাচ্চা মেয়েকে সে আদর করে কোলে নিতে পারবে না, তার কাছে মনে হবে এই মেয়েটাকেও পেলে ধর্ষণ করে ফেলবো। যে বাইরে বাচ্চাদের ধর্ষণ বেড়েছে বাংলাদেশের মাটিতে, এটার কারণ পর্নোগ্রাফি। এটা মানুষকে পশু বানিয়ে ফেলেছে। আর কিভাবে বললে আপনারা বুঝবেন? পর্ন বন্ধ না করতে পারলে যুব সমাজের অবক্ষয় ঠেকানো যাবে না। এই পর্নোগ্রাফির কারণে ধর্ষণ বেড়েছে, এর উপরে আরো আছে। এর উপরে মেয়েরা আবার জিন্স গেঞ্জি পরে ঘুরছে, বেহায়াপনার মতো ঘুরছে। রাস্তায় ঘাটে, অফিসে, শপিং মলে, বিমানবন্দরে, যে কোনো জায়গায় আপনি যান, দেখবেন মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে। কাপড় পরেও নগ্ন, কাপড় পরেও নগ্ন। এটা ওই নগ্ন বোঝানো হয়নি যে একেবারে কোনো ড্রেসই নাই। নবীজি বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন এক শ্রেণী মহিলা আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এর ব্যাখ্যা আমাকে করার দরকার নাই আপনার সামনে, আপনি জানেন ভালো করে ব্যাখ্যা। কাপড় পরে নগ্ন থাকবে, এগুলো ছড়িয়ে দিচ্ছি, এগুলো উস্কিয়েও দিচ্ছি। এবং যখন কেউ পর্দা করতে যাচ্ছে বলছি এ মৌলবাদী হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে, এ ব্যাকডেটেড হয়ে গেছে, পরীক্ষা দিতে আসছে কেন, নেকাব খোলো, এরকম করছি আমরা ওর সাথে। জি, আবার মেয়ে ছেলে ফ্রি মিক্সিং দিয়ে দিচ্ছি। ছেলে মেয়ে স্কুল লাইফ থেকে শুরু করে একদম জব সেকশন পর্যন্ত প্রতিটা সেকশনে ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং পর্যন্ত গায়রে মাহরাম একে অপরের সাথে মিলেমিশে কাজ করবে। এটা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ বিনির্মাণ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতে করে একে পর্নোগ্রাফি, ভিতর থেকে পশু, তার উপর নগ্নতা, তার উপর ফ্রি মিক্সিং, তার উপরে আবার উস্কে দেওয়া হচ্ছে এগুলো কাছে আসার গল্প। তখন আপনি সমাজে ধর্ষণ ঠেকাতে পারবেন? জেলা ঠেকাতে পারবেন? এর ফলে পরিবার ভেঙে যাবে। বাসায় বউ থাকবে, বাইরে মেয়ের সাথে জেনা করবে। বাসায় পুরুষ থাকবে, বাইরে পুরুষের সাথে করবে। এই হলো সামাজিক কাঠামোর অবস্থা। এর উপর আবার আছে মাদক, এর উপরে আবার আছে আপনার বস্তুবাদী জীবন ব্যবস্থা। সব মিলিয়ে সমাজটা আগের মতো নাই। এটা ইসলামিক সমাজ। আমরা 90% মুসলিমের দেশে বাস করি, এটা ইসলামিক সমাজ। দুই চোখ দিয়ে দেখেন, আমি আপনাকে এক চোখ দিয়ে দেখতে বলছি। এক চোখ দিয়ে দেখলে মনে হবে সব ঠিক আছে, ভিতর থেকে দেখেন কিচ্ছু ঠিক নাই। আর উঁচু লেভেলে চলেন, আপনাকে জিও পলিটিক্যাল জায়গায় নিয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা ফিতনাগুলোর মধ্যে অনেক ফিতনা কথা বলেছেন, যে মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষেরা মেয়েদের পোশাক পরবে, মহামারী বাড়বে, জলোচ্ছ্বাস বাড়বে, ভূমিকম্প বাড়বে, আপনার জেনা বাড়বে, মাদক বাড়বে, সব বলেছেন। আরেকটা বড় কথা বলেছেন, সেটা হচ্ছে হত্যা বাড়বে, হারাজ, ফিতনা হারাজ বাড়বে। আর ফিতনা আশাদ্দু মিনাল কতল, হত্যা বাড়বে, হত্যা। পুরো বিশ্বে তাকিয়ে দেখেন খালি হত্যা আর রক্তপাত আর রাহাজানি আর কাটাকাটি আর মারা। কে কাকে ডমিনেট করবে এই জায়গায় বসে আছে। কোন দেশ কার উপর আগ্রাসন চালাবে, কার উপর অর্থনৈতিক স্যাংশন দিবে, কার টাকার মান কমিয়ে দিবে, কাকে সামরিক আগ্রাসন দিবে, কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যায়, এই প্রচেষ্টায় ব্যস্ত হয়ে আছেন। পুরো বিশ্বের মধ্যে একটা শ্রেণী আছে ওই পশ্চিমা সভ্যতার মধ্যে, যাদের চরিত্রের সাথে ইয়াজুজ আর মাজুজের চরিত্রের মিল আছে, যারা চায় সারা বিশ্বের মানুষ ওদের দাস হয়ে থাক। এদের এই কুকীর্তির কারণেই প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 3-4 কোটি মানুষ মারা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 7-8 কোটি মানুষ মারা গেছে। সামনে একটা অপেক্ষা করছে, এখানে না জানি কত কোটি মানুষ মারা যাবে। হাদিসে এসেছে 3 ভাগের 1 ভাগ মানুষই মারা যাবে। 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধ বিগ্রহে মারা যাবে, 1 ভাগ রোগ বালাই মহামারীতে মারা যাবে, 1 ভাগ মানুষ বাকি থাকবে। কত বছর পরে এগুলো হবে এটা আমাকে জিজ্ঞাসা করেন না, সামনে হবে এটা নিশ্চিত থাকেন। বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে, পৃথিবীর পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। নিউক্লিয়ার যুদ্ধ অপেক্ষা করছে সামনে। একটা যদি পড়ে পৃথিবীর একটা অংশ উড়ে যাবে। আর আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। আল্লাহ পাকের সুন্নাহ আমি ইতিহাস পড়ে জেনেছি। ইতিহাস পড়তে পড়তে আমি একটা কনক্লুশনে এসেছি যে আল্লাহ পাকের একটা কমন সুন্নাহ হচ্ছে, যখন কোন সম্প্রদায়ের মধ্যে জুলুম বেড়ে যায়, আল্লাহ দ্রোহিতা বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, আল্লাহ পাক আরো বড় জালেমকে এর উপর চাপিয়ে দেন, ওই জালেমের হাতে একে অপদস্থ করে দেন। কোনো ব্যত্যয় হবে না এই সুন্নতের। দেখে নিয়েন, যারা জুলুম করছে এখন
আল্লাহ পাক আরো বড় জালেমকে দিয়ে শাস্তি দিয়ে দিবেন। এবং সামনে এই ফিতনাগুলো আরো বাড়তে থাকবে, পৃথিবী সংকুচিত হবে, জনসংখ্যা কমবে, যুদ্ধ বিগ্রহ বাড়বে, আপনার ফ্রেশ খাবার আপনি কম পাবেন, ফ্রেশ এয়ার কম পাবেন, আপনার টাকার মান কমবে, সাস্টেনেবল অ্যাসেট আপনি এখন যদি করে রাখতে না পারেন ভবিষ্যতে পস্তাবেন। অনেক সমস্যা আসবে সামনে, এবং যত ভাইরাসগুলো দেখছেন আরো ভাইরাস আসবে। পৃথিবী এই অবস্থা থাকবে না, পৃথিবী এরকম অবস্থা থাকবে না, এগুলো ভালো হয়েও যাবে না যতদিন পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা ইমাম মাহদী আসছেন, এবং যতদিন পর্যন্ত না ঈসা ইবনে মারইয়ামের হাতে মাসিহুদ দাজ্জাল নিহত হচ্ছে, তার আগ পর্যন্ত না। তার আগ পর্যন্ত হয়তোবা আল্লাহ যদি চান ছোট ছোট পরিসরে কিছু কাজ হতে পারে, বৃহৎ পরিসরে যেমনটা উমর রাদিয়াল্লাহু আনহু সময় ছিল এমনটা এই বিশ্ব আর কখনো দেখবে বলে আমি মনে করি না।